দেশজুড়ে ছড়িয়ে পড়া হামের প্রাদুর্ভাবে শিশুদের নিয়ে বাড়ছে উদ্বেগ। চিকিৎসকরা বলছেন আক্রান্তদের ৯০%ই আগে কোনো টিকা নেয়নি। তবে কিছুটা স্বস্তির খবর হলো হাসপাতালগুলোতে আইসিইউ বেড এরই মধ্যে ফাঁকা হতে শুরু করেছে। এদিকে ২৪ ঘন্টার ব্যবধানে হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি ১৫১৮ জন। রফিক মাহমুদের রিপোর্ট। হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছে শিশুরা। দেশ জুড়ে হামের এই প্রকোপে সবচেয়ে বেশি ঝুঁকিতে তারা, যাদের শরীরে নেই কোনো জীবন রক্ষাকারী টিকা। রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালের তথ্য বলছে, এখানে চিকিৎসাধীন শিশুদের ৯০%ই আগে কখনো হামের টিকা গ্রহণ করেনি। ফলে সামান্য সংক্রমণও রূপ নিচ্ছে প্রাণঘাতী জটিলতায়। হামের টিকা দিয়েছি হলো ৬ তারিখে, ৭ তারিখ থেকে আবার জ্বর শুরু হয়েছে। সেই জ্বরে আমাদের এই পর্যন্ত আনছে। জ্বর ছিল ১০০ ছিল, ১০০-র উপরেই থাকতো। কালকে রাত্র থেকে অক্সিজেন লাগানো ছিল, আজকে সকালে খুলে দিয়েছেন। প্রথম থেকে জ্বর, ঠান্ডা, কাশি, হঠাৎ করে সকালবেলা দেখি যে ওর পুরা শরীরে র্যাশ ভরে গেছে। চিকিৎসকরা বলছেন, রোগ প্রতিরোধ ক্ষমতা শূন্যের কোটায় থাকায় শিশুদের নিবিড় পরিচর্যা বা আইসিইউ সাপোর্ট লাগছে। যে টিকা কিন্তু কোনো ম্যাজিক না, যে টিকা নিয়েছি বলেই যে সবকিছু একদম মানে সাথে সাথে ম্যাজিকের মতো একটা হামের বিরুদ্ধে একটা ইমিউনিটি চলে এসেছে বডিতে, হামে প্রোটেক্টেড বাচ্চাটি, তা কিন্তু না। একটি বাচ্চাকে টিকা নেওয়ার পরে তার শরীরে ইমিউনিটি তৈরি হতে সময় লাগে ৩ থেকে ৪ সপ্তাহ বা তারও বেশি লাগতে পারে। কিন্তু সেটা কতটুকু করবে, কতটুকু সময়ের মধ্যে এটা হবে এবং কত পার্সেন্ট মানে কতটুকু মাত্রা এটা হবে, তা কিন্তু অনেক ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে তার পুষ্টিহীন। যদি বাচ্চাটি অপুষ্ট থাকে তাহলে সেই বাচ্চাটি কিন্তু টিকা দেওয়ার পরও তার যে কাঙ্ক্ষিত যে ইমিউনিটিটা, যে প্রোটেকশনটা পাওয়ার কথা, সেই প্রোটেকশনটা কিন্তু তৈরি নাও হতে পারে। টিকা গ্রহণের পাশাপাশি শিশুদের পুষ্টি নিশ্চিত করার পরামর্শ চিকিৎসকদের। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।